এত কষ্ট হলে শাড়ি পরার কি দরকার ছিল? না, না আসলে তো তোমার চেহারার দিকে তাকানোই যেত না। বলবে যে একটা রিকোয়েস্ট করেছি সেটাও রাখিনি। আচ্ছা এবার বসো, বলো কি খাবে? আগে বলো তুমি যে এখানে আসছো, আব্বু আম্মুকে বলেছো? না, বলার সময় পাইনি। অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। এটা কোনো কথা হলো? সমস্যা নাই, আমি বাসায় গিয়ে বলে দিব। এবার বলো কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না, সরাসরি বলতে হবে? লোন তো পেয়ে গেছি। বাহ, আগে বলনি কেন? এখন তো বললাম। এখন কথা হচ্ছে আমি কয়দিনের ছুটি নিব। ছুটি কেন? আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটা তো ঠিক করতে হবে। না হলে আমি আন্দাজে ছুটি কিভাবে নিব? তুমি এক সপ্তাহের জন্য ছুটি নাও। এত দিন দিবে না, সর্বোচ্চ দিনে 3 দিন দিবে। তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আরে ধরে এগুলো কি বলো? ঠিকই বললাম। তারপর আচ্ছা তুমি কালকে অফিস করো, তারপরে কয়েকদিনের জন্য ছুটি নিও। ওকে, শপিং কোন দিন করবে? শপিং এ যাব পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি। রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখা হচ্ছেই। এই যাওয়ার আগে একটা দিয়ে যাও না। কি? গাল দেখিয়ে দিলাম। মায়ের খাবা। বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না। আসি আমি। অমন্তি চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভিতরে ভিতরে হাসতেছি। তারপর আমিও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সবকিছু বললাম। তোর বলা লাগবে না, অবন্তী আমাদের সব বলেছে। ও তাহলে তো ভালোই। তুই ছুটি বেশি করে নিতে পারিস কিনা দেখিস। এটাও বলেছে? বলবে না কেন, ও কি তোর মতো হারামি নাকি? আমি হারামি? আমাদের আদরের হারামি। যা বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অমন্দির সাথে কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসতে পারি? মিস্টার জুয়েল আসুন। ধন্যবাদ স্যার। কি অবস্থা বললেন? এই তো স্যার আছি মোটামুটি। কি বলবেন নাকি? জি স্যার, একটা কথা বলার ছিল। বলেন। স্যার আমার কয়েকদিন ছুটি লাগবে। আমি দরকার হলে পরের দিনগুলোতে কাজ বাড়িয়ে করে দিব। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছুটি কয়দিনের জন্য যাচ্ছেন? স্যার 1 সপ্তাহ। প্রতিদিন কি করবেন? আসলে স্যার আমার বিয়ে। মাথা নিচু করে বললাম। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো বিয়ে কখন? আপনার ছুটির উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইল, অবশ্যই আসবেন। স্যার বিয়ের কার্ড এখনো বানানো হয়নি, তাই দিতে পারিনি। আজকে গিয়ে বানাবো, আর প্রথমটা আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, দিন। ওকে স্যার, আমি আসি তাহলে। আজকে কি কাজ করবেন? জি স্যার, কালকে থেকেই ছুটি কাটাবো। ওকে যান। তারপর বেরিয়ে গেলাম। নিজের ডেস্কে গিয়ে কাজ করলাম। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বইতেছে। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আইমানকে কল দিয়ে আমাদের বাসায় আসার জন্য বললাম। আব্বু আম্মুকেও রেডি হতে বললাম। অবন্তীকে কল দিলাম। হ্যাঁ জুয়েল, তোমার মোবাইল অফ কেন? রাতে বন্ধ করে ঘুমাইছিলাম। রেডি হইছো? না, হইতেছি। আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসিও। আমার কাজিন প্রেমা আসতে চাইছে। ওকে নিয়ে আসো। কোথায় আসবো? আচ্ছা গ্র্যান্ড হক টাওয়ারের সামনে আসো, আমার ওখানে থাকবো। ঠিক আছে। ওকে। কল কেটে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তারপর একটা সিএনজি ডেকে আব্বু আর আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আইমান সামনে দিয়ে বসলাম। তারপর শপিং মলে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, অবন্তীর আসার কোনো খবর নাই। যাই হোক, 30 মিনিট পর ওরা আসলো। বেয়াই বিয়ান একে অপরকে জড়িয়ে ধরলো, কিছুক্ষণ কথাবার্তা বলল। আমারও ইচ্ছা হয়েছিল অবন্তীকে জড়িয়ে ধরি, কিন্তু পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। যাই হোক, তারপর ভিতরে গেলাম। প্রথমে আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম। আব্বুর জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জুতা আরও কিছু জিনিস নিলাম।
আম্মুর জন্য শাড়ি ব্লাউজ সহ আরও অনেক কিছু নিয়েছে। শ্বশুর শাশুড়ির জন্য সেম জিনিস নিলাম। তারপর আইমানকে নিতে বললাম, কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজুরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারের আমিও একটা নিলাম। প্রেমাকে বলার আগেই কেনাকাটা শুরু করে দিল। আসলে মেয়েদের শখ একটু বেশি, সেটা যদি জামা কাপড়ের উপর হয় তাহলে তো কথাই নাই। প্রেমাও অনেকগুলো জামা নিল। এরপর আমার সিরিয়াল আসলো। আমার জন্য সব কিছু অবন্তী নিজেই চয়েস করলো। আব্বু আম্মুর জন্য অবন্তী চয়েস করলো। আমি অল্প কিছু নিলাম, কারণ টাকাটা হিসাবের মধ্যে রাখতে হবে, পরে যাতে টানাটানি না হয়। এরপর অবন্তীর পালা আসলো। অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো। বিয়েতে কেউ নীল পরে? বিয়েতে তো লাল পরে। কোথায় আসবো? আচ্ছা ঠিক আছে, আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পরতে হবে, অন্য কোনো কালারের শাড়ি পরা যাবে না? আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কিনো। অবন্তীর জিনিস কিনতে কিনতে হয়রান হয়ে গেছি। অন্তত 50টা দোকান গেছে। মেয়েদের যে এত জিনিস লাগে বিয়ে না করলে বুঝতাম না। দীর্ঘ 4 ঘন্টা শেষ, অবন্তীর শপিং শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর যে যার মতো বাসায় চলে আসলাম। আগামীকাল মেহমানদের দাওয়াত করতে হবে। পরশুদিন গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে ক্লান্ত লাগছিল, তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। পরের দিন ঘুম থেকে উঠে আইমানকে সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ডগুলো রেডি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেকগুলো কার্ড দিয়ে দিলাম, ওনার পরিচিত যারা আছে তাদের দাওয়াত দেওয়ার জন্য। আইমান ডেকোরেশন করার জন্য সব রকমের ব্যবস্থা করা শুরু করে দিল। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকেই বাসা সাজানো শুরু করে দিল। চারপাশে লাইট ফুল দিয়ে বাসাটা অন্যরকমভাবে সাজানো হলো। অনেকদিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্মীয় স্বজনরা এক এক করে আসতে শুরু করলো। আমি আর আইমান বাজারে গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বিকেলবেলা অবন্তীকে কল দিলাম। তারপরেই, ওই কল ধরতে তো দেরি করো কেন? ও ধুর, বইলো না, বাচ্চা কাচ্চাগুলো পুরো পাগল করে দিচ্ছে। আমার সব জিনিস এলোমেলো করে ফেলেছে। অ্যাজ ওয়েল। বলো। কি করো? এতক্ষণ কাজ করলাম, তাই তোমার খবর নিতে পারিনি, তাই এখন কল দিলাম। ও আচ্ছা। তুমি কি করো? এই তো পার্লারে যাবো, রেডি হচ্ছি। আমি আসবো? তুমি আসবা কেন? তোমাকে কিভাবে সাজাই দেখবো, আর সাজালে কেমন লাগে সেটাও দেখবো। অত দেখতে হবে না, সারা জীবন দেখছো, ভবিষ্যতেও দেখবা, তো টেনশন করার দরকার নেই। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কলটা কেটে দিল। বিকাল থেকে মেহমান আসতে শুরু করে দিয়েছে। একে একে সবাই আসলো।